In this PowerPoint tutorial, we are going to learn about PowerPoint animation. Here I have showed how to create original look, analog, clock animation on PowerPoint 2016. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কাজী একাডেমির সাথেই থাকুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। এই রকম ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও বাংলা ভাষায় শুধুমাত্র কাজী একাডেমিতেই পাবেন। আপনার স্কিল ডেভেলপ করতে এবং নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষা গ্রহণ করতে কাজী একাডেমির সাথেই থাকুন। তাহলে কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। কাজী একাডেমি পাওয়ার পয়েন্ট ওপেন করুন। এরকম দুটি বক্স পাবেন, দুটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করুন। ইনসার্টে ক্লিক করে ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে হালকা ব্ল্যাক কালার সিলেক্ট করুন। এবার ইনসার্ট থেকে শেপসে ক্লিক করে এইরকম একটি সার্কেল শেপস নিয়ে ড্র করুন এবং এটিকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন ফরম্যাট মেনু থেকে। এবার হলুদ পয়েন্ট ধরে এভাবে এটি চওড়াটা কমিয়ে দিন। তারপর শেপস আউটলাইন নো আউটলাইন করে দিন। শেপস স্টাইলের অ্যারোতে ক্লিক করে গ্রেডিয়েন্ট, এখান থেকে এই পয়েন্টগুলো ধরে আপনি কালার কম্বিনেশন করতে পারবেন, যেমনটি আমি করছি। আমাকে ফলো করুন, তাহলে সুন্দর একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন, কালার কম্বিনেশন করা শিখতে পারবেন। এখান থেকে রিডায়াল এবং এইটি সিলেক্ট করে দিলাম। দেখুন ক্রমশ চমৎকার হচ্ছে। এভাবে এই পয়েন্টগুলোকে বাম মাউস দিয়ে টেনে এভাবে ডানে বামে সরিয়ে আপনি কালার কম্বিনেশন করতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে। এখান থেকে পজিশন আপনি কম বেশি করে দেখতে পারেন, কোনভাবে আপনার পছন্দ হয় সেভাবে করে আপনি কালার কম্বিনেশন করে নেবেন। তারপর আবার ইনসার্টে ক্লিক করে শেপস থেকে এরকম একটি শেপস নিয়ে বৃত্ত শেপস নিয়ে ড্র করুন। অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডিল করে দিন। এটি দিলাম এই জন্যেই যে আমি এখন যে ঘড়ির কাঁটাগুলো তৈরি করব তার জন্যে মিডিল যাতে হয় সেই জন্যে এই শেপসটি নেওয়া। এরপর একটি ত্রিভুজ শেপস নিয়ে এভাবে ড্র করুন, রিসাইজ করে নিন আপনার পছন্দ মতো। তারপর শেপস আউটলাইন নো আউটলাইন করে দিন। অ্যালাইন সেন্টার, উইড একটু কমিয়ে দিলাম। আবার অ্যালাইন সেন্টার, ফিল কালার আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করুন। আমি আপাতত রেড কালার সিলেক্ট করছি, ব্ল্যাকের উপর রেড ভালো লাগে তাই। কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট তৈরি করুন এভাবে এবং এটিকে ফ্লিপ হরিজন্টাল করে দিন। তারপর কিবোর্ডের চারটি অ্যারোর ডাউন অ্যারো চেপে এটিকে নিচে নামিয়ে নিয়ে আসুন এবং কন্ট্রোল চেপে ধরে বাম মাউস দিয়ে দুটিকে সিলেক্ট করুন। তার আগে নিচেরটি নো ফিল করে, নিচের শেপসটি নো ফিল করে কন্ট্রোল চেপে ধরে বাম মাউস দিয়ে দুটিকে সিলেক্ট করুন এবং এখান থেকে গ্রুপ করে নিন। হয়ে গেল গ্রুপ। এখন অ্যানিমেশন করব। অ্যাড অ্যানিমেশন, এখান থেকে ফেড অ্যানিমেশনটি সিলেক্ট করে এখান থেকে আফটার প্রিভিউয়াস করে দিন। তারপর আরেকটি অ্যানিমেশন স্পিন অ্যানিমেশন, এমপেসিসের আন্ডারে স্পিন অ্যানিমেশন, এটিও আফটার প্রিভিউয়াস এবং ডিউরেশন 0.01 সেকেন্ড করে দেবেন। প্রথমটি ফেড অ্যানিমেশন 0.01 সেকেন্ড এবং আরও একটি অ্যানিমেশন এখান থেকে এক্সিট থেকে ফেড অ্যানিমেশনটি সিলেক্ট করুন এভাবে, এটিও আফটার প্রিভিউয়াস এবং ডিউরেশন 1 সেকেন্ড করে দিন। প্লে করলাম, দেখুন ইফেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে অ্যামাউন্ট আপনি কাস্টমে ক্লিক করবেন, 10 ইন্টার প্রেস করুন। ওকে,
বন্ধুরা, এখানে যদি আপনি 10 লিখে ওকে প্রেস করেন তাহলে কিন্তু হবে না। 10 লিখে এন্টার প্রেস করবেন। এখন এটিকে একটু হাইট কমিয়ে দিচ্ছি আমি 6 এবং অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে দিলাম। এবার আবার বাম মাউস দিয়ে সিলেক্ট করে তার আগে এই শেপসটি সরিয়ে নিয়ে আসলাম। এবার বাম মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে দিলাম। এখন কন্ট্রোল এবং অল্টার চেপে রাইট অ্যারো 6 বার চাপ দিন এভাবে, তাহলে দেখবেন এরকম করে দূরত্ব তৈরি হচ্ছে। কন্ট্রোল অল্টার এবং রাইট অ্যারো 6 বার, কন্ট্রোল অল্টার রাইট অ্যারো 6 বার। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন এবং তারপর কন্ট্রোল অল্টার চেপে রাইট অ্যারো 6 বার চাপুন। দেখুন কিবোর্ড আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরকম করে শেপসগুলো তৈরি করুন। এখন আমি যেটি করব, সর্বশেষ যেই শেপসটি তৈরি করেছি সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট অ্যারো ব্যবহার করে চেপে ধরে ডান দিকে সরিয়ে নিয়ে আসলাম এবং এখান থেকে উইড বাড়িয়ে দিচ্ছি এবং হাইটও একটু কমিয়ে দিচ্ছি। এটা হবে মিনিটের কাটা। এখন আবার অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিলাম। ঠিক মাঝ বরাবর বসে গেল, সেট হয়ে গেল। এখন কন্ট্রোল অল্টার ধরে লেফট অ্যারো চেপে এটিকে সোজা করে নিলাম এবং এই শেপসটিকে রাইট মাউস ক্লিক করে চেঞ্জ টু ফন্ট করে দিলাম। শেপস আউটলাইন, নো আউটলাইন, ফিল কালার রেড, একটু বড় করে দিলাম, হাইট উইড 0.6 করে দিলাম। অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করলে ঠিক মাঝ বরাবর চলে আসলো। এখন ইনচার্টে ক্লিক করে নিউ স্লাইড নিলাম এবং এটিও হালকা ব্ল্যাক কালার করে দিয়ে ইনচার্ট থেকে এইরকম একটি সার্কেল শেপস নিয়ে এভাবে ড্র করলাম। দেখুন আউটলাইন, নো আউটলাইন, ফিল কালার হোয়াইট করে দিচ্ছি। এখন এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রথম স্লাইডের উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিলাম, যথারীতি মাঝখানে সেট হয়ে গেল এবং এই কর্নারে বাম মাউস দিয়ে চেপে ধরে শিফট ধরে বড় করে নিলাম। চেঞ্জ টু ব্যাক করে দিলাম রাইট মাউস ক্লিক করে। ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আমি এখানে 12 লিখলাম এবং ফন্ট কালারটি আপাতত হোয়াইট করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, ব্ল্যাকের উপর হোয়াইট। কম থেকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি এবং ফন্ট স্টাইল ইম্প্যাক্ট করে দিলাম। দেখুন কত সুন্দর একটি ফন্ট। এটিকে ধরে বাম মাউস দিয়ে চেপে ধরে উপরে স্থাপন করছি, আপনারা এরকম উপরে স্থাপন করবেন। এরপর মাঝখানে ক্লিক করে শেপসের মাঝে টেক্সট বক্সের মাঝে ক্লিক করে ফন্ট কালারটি ব্ল্যাক করে দিন এবং অ্যালাইন সেন্টার করে দিন, ঠিক মাঝ বরাবর স্থাপন হয়ে যাবে। এখন এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে একদম নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং আরও একটি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে ডান দিকে স্থাপন করলাম এবং আরও একটি কন্ট্রোল ডি প্রেস করে বাম দিকে স্থাপন করলাম এবং সংখ্যাগুলো আমি পরিবর্তন করে দিলাম। এবার ইনসার্ট থেকে শেপস একটি রেখা নিলাম, 0.2 হাইট এবং উইড একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন ব্ল্যাক করে দিলাম আউটলাইন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এই স্লাইডের উপর পেস্ট করে রাইট অ্যারো চেপে ডানের দিকে সরিয়ে নিয়ে আসছি। এবার আপ অ্যারো চেপে উপরে সেট করে দিলাম। দেখুন উইড একটু কমিয়ে দিলাম চওড়া। এবার কন্ট্রোল ধরে বাম মাউস চেপে ধরে আরেকটি ডুপ্লিকেট বা কপি করলাম এবং কন্ট্রোল অল্টার চেপে
রাইট অ্যারো 6 বার প্রেস করলাম, দেখুন একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। প্রতিবারই আমি এখন যেটি করছি কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে পরের কাঁটাটির ঠিক মাথায় আরেকটি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে লাফ দিয়ে, এবং কন্ট্রোল অল্টার এবং রাইট অ্যারো 6 বার প্রেস করছি কন্ট্রোল অল্টার চেপে ধরে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিডিও তৈরি হচ্ছে, চমৎকার একটি অ্যানিমেশন করা আপনারা শিখতে পাচ্ছেন ফ্রম কাজী একাডেমি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের কাজ, কোন ধরনের টিউটোরিয়াল আপনারা পেতে চান তা অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব সেই সমস্ত কাজের উপর টিউটোরিয়াল করে দেখাতে এবং আপনাদেরকে শেখাতে। সবসময় সর্বাবস্থায় কাজী একাডেমি আপনাদের সাথে আছে, যদি আপনারা আমার সাথে থাকেন। এবার সার্কেল শেপসটি সিলেক্ট করে হলুদ পয়েন্ট ধরে এভাবে একটু উইডথ বাড়িয়ে দিচ্ছি। দেখুন চমৎকার একটি শেপস তৈরি হয়ে গেছে। এখন যেই শেপসটি একটু চওড়া করেছিলাম সর্বশেষ, সেটির অ্যানিমেশন এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, ফেড অ্যানিমেশন। তারপর আবার সিলেক্ট করলাম ফরম্যাট, এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। তাহলে কি হবে, এই উপরের সেকেন্ডের কাঁটাগুলো নিচে চলে যাবে, এবং এটিকে ডান দিকে সরিয়ে নিয়ে এসে এর কালারটি আমি চেঞ্জ করলাম, এবং দুটিকে আনগ্রুপ করে একটিকে ব্ল্যাক কালার করে আরেকটি ফিল কালার নো করে দিয়ে আবার দুটিকে গ্রুপ করে আগের স্থানে স্থাপন করছি। বাম মাউস দিয়ে টেনে ধরে নিয়ে আসলাম, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিলাম, যথারীতি মিডিলে স্থাপন হয়ে গেল। দেখুন ক্রমশই চমৎকার হচ্ছে, একদম ইজি সিম্পল একটি ব্যাপার। এইরকম অ্যানালগ ক্লক অ্যানিমেশন এর ভিডিও ইউটিউবে সার্চ করলে আপনি যেরকমটি দেখতে পাবেন সেটি হলো স্টপ ওয়াচ, ঠিক এইরকম ঘুরবে। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম অরিজিনাল লুক দিতে, যেভাবে আমাদের ঘরের দেয়ালে, অফিসের দেয়ালে অ্যানালগ ঘড়ি আপনারা দেখতে পারেন, ঠিক সেরকম। এখান থেকেও রোটেশনটি 10 করে দিলাম। এই অ্যানিমেশনটি 0.1 সেকেন্ড করে দিলাম। বন্ধুরা এখন প্লে করলাম, দেখুন চমৎকার একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এইরকম মজার মজার ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজী একাডেমির সাথেই থাকুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি সেখান থেকে অনায়াসে সহজে আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখতে পারবেন, করতে পারবেন আপনার স্কিল ডেভেলপ। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানাবেন, এবং নতুন নতুন কোন ধরনের ক্রিয়েটিভ কাজ আপনি শিখতে চান, দেখতে চান, কোন ধরনের টিউটোরিয়াল পেতে চান তা অবশ্যই লিখতে ভুল করবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো একটি ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।